আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার মৃত্যুর খবর যেন তোমাকে জানানো না হয়। তোমার কর্তব্য করো, আমার কর্তব্য করি। কোর্টে যাই, রেডি হই। কোর্টে যাবে কেন? কারণ আমার মেয়েটা ওখানে রয়েছে। বাবা হিসেবে, তার ফ্যামিলির একজন মেম্বার হিসেবে ওখানে থাকাটা আমার জরুরি। তার পাশে থাকাটা আমার দায়িত্ব। সে যে সব ঠিক করছে সেটা আমি বলছি না। সে অন্যায় করেছে এটা যদি প্রমাণিত হয় তাহলে সে শাস্তি পাবে। সে শাস্তি পাক আর না পাক, সে কিন্তু আমার মেয়েই থাকবে। আমি তার বাবা, আমি বাবাই থাকবো। তার বিপদে আমি সব সময় তার পাশে থাকবো। আমাকে একটা সত্যি কথা বলবে? নীলাঞ্জনার সঙ্গে স্রোতের এই দেখা করার বিষয়টায় তুমিও কি যুক্ত ছিলে? মানে আমি কিছু জানতাম না, বাকি সবাই সবটা জানতো দেখছি। ব্যাপারটা সত্যি সেরকম কিছু? শুধু কি আমি এক্সক্লুডেড ছিলাম? আমি আমার উত্তর কখনো বদলাই না, তাই নতুন করে আমি তোমাকে কিছু বলবো না। বাকিটা তোমার সিদ্ধান্ত। তুমি তোমার ইচ্ছে মতো যা খুশি ভেবে নিতে পারো। তাহলে তুমি যাবে, তাই তো? হ্যাঁ, আর তুমি যাবে না, তাই তো? বাবা, তুমি হয়তো ভেবে নিয়েছো না যে আমি যা করি, যা ভাবি সব ভুল। যা করি নিজের জেদের বশে করি, আর যা ভাবি অন্যের কথা না ভেবে করি। আর তুমি যা ভাবো, যা করো, সেগুলো সব ঠিক। বাবা, এই এত বিরোধের মধ্যে এইভাবে দুটো মানুষ এক ছাদের তলায় থাকতে পারে? আমার মনে হয় আমি তোমার আশেপাশে না থাকলে তুমি ভালো থাকবে, শান্তিতে থাকবে। আমার মনে হয় এই বাড়ি ছেড়ে চলে যাওয়াটা আমার ঠিক হবে। ঠিক আছে, আমিও চলে যাব, অন্য কোথাও চলে যাব। সেটা তোমার জন্য ভালো হবে। প্রাপ্তবয়স্ক কেউ কোনো স্বাধীন সিদ্ধান্ত নিলে আমি তার বিরোধিতা করি না। তুমি যদি মনে করো এটাই ঠিক, তাহলে ঠিক। বাড়ি ছেড়ে যাও, আমি আটকাবো না। তবে আমারও একটা সিদ্ধান্ত তুমি জেনে রাখো, সেটাও আমার শান্তির জন্য। যে শান্তি দেবার জন্য তুমি ঘর ছাড়া হবে। আমি সবাইকে জানিয়ে যাব যে আমার দেহের সদ্গতি হওয়ার আগে পর্যন্ত আমার মৃত্যুর খবর যেন তোমাকে জানানো না হয়। বাবা প্লিজ, এর মধ্যে এইসব কথাগুলো আসছে কেন? তুমি এতটা ওভার রিঅ্যাক্ট কেন করছো? বাবা, তোমাকে না এই নাটকগুলো মানায় না। তোমার যদি আমার কথাগুলো খুব নাটকীয় বলে মনে হয়, তাহলে একটা কথাই বলবো যে তুমি আমাকে চেনোনি। ভবিষ্যৎটা তো আমরা দেখতে পাই না, কিন্তু ভবিষ্যৎ নিয়ে আমাদের তাই একটা ভাবনা থাকে। তুমি যেমন তোমার সিদ্ধান্ত জানিয়েছো, আমাকেও আমার সিদ্ধান্তটা জানাতে হলো। দেখো, পারলৌকিক ক্রিয়াকাণ্ডে আমার বিশ্বাস নেই। আমার মৃত্যুর পর কে কি করবে সেটা আমি জানি না, মানিও না। তাই আমাকে পোড়ানো হোক, অথবা গুড় দেওয়া হোক, অথবা আমি যদি স্বেচ্ছায় দেহদান করি, সেই কাজে তোমাকে যেন ডাকা না।